নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। দিনটি ছিল 2 সেপ্টেম্বর, মঙ্গলবার। আমাদের যোগা টিমের কয়েকজন মিলে সুন্দরভাবে একটা সন্ধ্যা কাটাতে গিয়েছিলাম কুলটি ক্লাব ফ্যামিলি রেস্টুরেন্টে। টুম্পাদি এতক্ষণ ক্যামেরার পেছনে ছিলেন। অসাধারণ একটা পরিবেশ। চলে এসেছে সঙ্গীতা ও রূপুদি। নিতা, মৌসুমি, চলো বাকিরা আসুক, ততক্ষণে আমরা ভেতরে গিয়ে বসি। খানিক গল্পগুজব। এই আড্ডা শুধু বিনোদনের জন্য নয়, একে অপরের পাশে থাকার অনুভূতি, মন খোলা কথা বলার সুযোগ আর বয়সের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আনন্দ, সব মিলিয়ে জীবনের মাঝপথে একরাশ নতুন শক্তি যোগায়। কিন্তু চা ছাড়া কি আর আড্ডা জমে? তাই চায়ের সাথে নিয়েছিলাম পনির পকোড়া। নামে পকোড়া, কিন্তু সাইজে বেশ বড়ই ছিল। গুড্ডি সোনা কিন্তু কাঁটা চামচ দিয়েই খাবে। চলে এসেছে চা। আহা, কি সুন্দর সর পড়ে গেছে। স্বাদও ছিল দারুণ। এবার একটু নাচাগানা না হলে হয়? ওই যে গুড্ডি সোনা খাবার চুজ করছে। ও কিন্তু প্রথম থেকেই বলেছিল বেবিকর্ন চিলি নেবে, তাই ওর পছন্দতেই আমরা সবাই বেবিকর্ন চিলি নিয়েছিলাম, সাথে চাউমিন। জীবনের ব্যস্ততার ফাঁকে মাঝবয়সী মহিলাদের জন্য কিছুটা সময় শুধুই নিজেদের জন্য, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা, খুনসুটি, হাসি মজা আর মুক্ত বাতাসে একসাথে কিছুক্ষণ কাটানো, এই ছোট্ট বিরতিই এনে দেয় অসাধারণ আনন্দ। শেষে গুড্ডি আইসক্রিম নিয়েছিল। আর আমরা নিয়েছিলাম কফি। এবার বিদায় নেওয়ার পালা। এই বিদায়টাও আমরা একটু মজার ছলেই নিলাম। আনন্দে ভরা এক সন্ধ্যা শেষ হলে ফেরার পথে নিরিবিলি আলো আঁধারের রাস্তায় হাঁটতে হাঁটতে মনটা ভরে ওঠে এক অদ্ভুত শান্তিতে। চারিপাশে নীরবতা, কিন্তু ভেতরে রয়ে যায় বন্ধুদের সাথে কাটানো মুহূর্তের রঙিন ছবি। ফেরার পথে বাসে উঠতেই দেখি এক্কেবারে বাস ফাঁকা। দু একজন ছাড়া আমরাই যাত্রী। কেমন যেন বরযাত্রী বরযাত্রী ফিল হচ্ছিল। তখনও অনেক হাসলাম। তো বন্ধুরা, এই হাসির রেস ধরেই আজ বিদায় নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।